ओम शांति। आज 9 फेब्रुआरी 2026 प्रातः मल्लिक। ओम शांति बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, गरीब निवास बाबा तुम्हें कौड़ी से हीरे जैसा बनाने आए हैं, तो तुम सदा उनकी श्रीमत पर चलो। तो मिष्टी बाबा बोलছেন যে মিষ্টি বাচ্চারা, গরিব নিবাস অর্থাৎ দীননাথ বাবা, গরিবের ভগবান বাবা তোমাদেরকে এখন কড়ি থেকে হিরে তুল্য বানাতে এসেছেন। কারণ তোমরা কড়ি তুল্য হয়ে গেছো না, মানে কোনো মূল্যই নেই। কড়ির যেমন কোনো মূল্য হয় না, তেমনি বাবা বলছেন তোমরা এতটা নিচে নেমে গেছো, এতটাই তমপ্রধান হয়ে গেছো যে এখন তোমাদের কোনো মূল্যই নেই, অথচ তোমরা হিরে তুল্যই ছিলে। তো বাবা বলছেন কি, তোমাদেরকে আবার বাবা হিরে তুল্য বানাতে এসেছেন। তাই তোমরা এখন সব সময় সদা নিরন্তর বাবার শ্রীমতে চলো, তবেই হিরে তুল্য হতে পারবে। प्रश्न होच्छे, पहले पहले तुम्हें सभी को कौन सा एक गुहे राज समझाना चाहिए। तो प्रथमे তোমরা বাচ্চাদের কোন একটা গুহ্য রহস্য আগে বোঝানো উচিত। उत्तर, बाप दादा का। तुम जानते हो या हम बाप दादा के पास आए हैं, ये दोनों इकट्ठे हैं। शिव की आत्मा भी इसमें है, ब्रह्मा की आत्मा भी है। एक आत्मा है, दूसरा परमात्मा। तो बाबा बोलছেন কোন গুহ্য রহস্যটা আগে সবাইকে বোঝাতে হবে? বাপ দাদার রহস্য বোঝাও। বাপ মানে কি? শিব বাবা, আর দাদা মানে ব্রহ্মা বাবার আত্মা, ব্রহ্মা বাবা। তো বাবা বলছেন, তো আমরা বাপ দাদার কাছে এসেছি, তাই না? কড়ি তুল্য থেকে হিরে তুল্য হওয়ার জন্য এসেছি আমরা বাপ দাদার কাছে। তো এরা দুজন এক, মানে কম্বাইন্ড। শিব বাবার ব্রহ্মা বাবা কম্বাইন্ড, একসাথে থাকেন। তো শিব বাবার আত্মা এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই আমাদেরকে পড়াচ্ছেন। তো ব্রহ্মা বাবার আত্মাও রয়েছে, ব্রহ্মা বাবার শরীরে ব্রহ্মা বাবার আত্মাও রয়েছে, ঠিক তার পাশে শিব বাবা এসে বসে আমাদেরকে রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন। তো বাবা বলছেন যে একজন হচ্ছে আত্মা, মানে ব্রহ্মা বাবা হচ্ছেন আত্মা, ব্রহ্মা বাবার শরীরে রয়েছে, আর দ্বিতীয় জন হচ্ছেন পরমাত্মা, মানে শিব বাবা। তো কারণ শিব বাবা হচ্ছেন কি সব থেকে শ্রেষ্ঠ, উঁচু থেকে উঁচু। तो पहले पहले ये गुहे राज सबको समझाओ कि ये बाप दादा इकट्ठे हैं। तो বাবা বলছেন সবার প্রথমে সবাইকে এই গুহ্য রহস্যটা বোঝাও যে বাপ আর দাদা একসাথে কম্বাইন্ড থাকেন, ডবল ইঞ্জিন। তো ये দাদা ভগবান নেই হ্যাঁ। তো এই দাদা মানে ব্রহ্মা বাবা কিন্তু ভগবান নন, ভগবান শিব বাবা। তো উনি হচ্ছেন মাধ্যম, ব্রহ্মা বাবা। তো মনুষ্য ভগবান হতা নেই। বাবা বলছেন মানুষ তো ভগবান হতে পারে না, তাই না? এই জন্য গীতাতেও লেখা রয়েছে না, मैं अजन्मा योग माया को अधीन कर मैं कुछ के सामने प्रकट होता हूँ, মানে কি আমি অজন্মা, মানে জন্ম মৃত্যু চক্রেই আসি না, যোগ মায়াকে অধীন করে আমি অল্প কিছু জনের সামনে প্রকট হই। তো সেই অল্প কজন কারা? আমরা বাচ্চারা। তো শিব বাবা ভগবান, আর ব্রহ্মা বাবা কিন্তু ভগবান নয়, কারণ উনি মানুষ। বাবা বলছেন কারণ মানুষ কখনো ভগবান হতে পারে না। তো ভগবান কাহা যাতা है निराकार को, वह बाप है शांति धाम में रहने वाला। তো ভগবান বলা হয় নিরাকারকে। তো নিরাকার শিব বাবা কোথায় থাকেন? শান্তিধামে থাকেন, পরম ধামে থাকেন। এই জন্য সবাই বলে পরলোক গমন করেছেন, কিন্তু পরলোকে যে যাওয়া যায় না নিজের ইচ্ছা মতো, এই কথা তো কেউ জানে না। তো পরলোকে বাবা থাকেন বলে বাবাকে কি বলা হয়? পরমাত্মা। আর সবার থেকে শ্রেষ্ঠ বলে বাবাকেও বলা হয় পরমাত্মা। গীত বেজেছে মুরলির প্রথমে, আখির वह दिन आया आज। ओम शांति। बाप दादा द्वारा अर्थात शिव बाबा ब्रह्मा दादा द्वारा समझाते हैं, ये पक्का कर लो। तो বাবা বলছেন যে শিব বাবা এই দাদার দ্বারা, মানে ব্রহ্মা বাবার দ্বারা, ব্রহ্মা বাবাকে যেহেতু শিব বাবা এসে প্রথমে অ্যাডাপ্ট করেন, এই জন্য সেই হিসেবে আমাদের দাদা হয়ে যায়, বড় ভাই ব্রহ্মা বাবার আত্মা। তাই বাবা বলছেন যে এই দাদার দ্বারাই কিন্তু শিব বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন, এটা পাক্কা করে নাও। লৌকিক সম্বন্ধ মে বাপ আলাগ দাদা আলাগ হতা হয়। বাবা বলছেন লৌকিক সম্বন্ধ তো কি হয়, বাবা আলাদা হয়, দাদা আলাদা হয়। তো বাপ সে দাদা কা বর্ষা মিলতা হে। তো বাবার থেকেই কিন্তু দাদার উত্তরাধিকার পাওয়া যায়। তো कहते हैं দাদে কা বর্ষা লেতে হে। তো বাবা বলছেন, বলা হয় না যে দাদে, দাদে মানে এখানে দাদু আর কি। তো এনার বর্ষা পাওয়া যায়। তো वह है गरीब निवास। তো বাবা বলছেন শিব বাবা হচ্ছেন গরিব নিবাস, মানে গরিবের ভগবান। তো गरीब निवास उनको कहा जाता है जो आकर गरीब को सिरताज बनाए। তো বাবা বলছেন গরিব নিবাস কাকে বলা হয়? গরিবের ভগবান, যিনি এসে গরিবদেরকে মাথার মুকুট বানাচ্ছেন। তো पहले पहले पक्का निश्चय होना चाहिए कि ये कौन है। তাহলে প্রথমে পাক্কা নিশ্চয় হওয়া উচিত যে ইনি কে। देखने में तो साकार मनुष्य है, इनको ये सब ब्रह्मा कहते हैं। तो देखते तो साकार मनुष्य शरीर, তো এনাকে সবাই কি বলে? ব্রহ্মা, ব্রহ্মা বলে।
तुम सब ব্রহ্মা কুমারিয়া হো, জানতে হো हमको বর্ষা শিব বাবা সে মিলতা হে। তো বাবা বলছেন তোমরা সবাই এখন ব্রহ্মা কুমারী, তোমরা জানো যে আমরা উত্তরাধিকার কার কাছ থেকে পাচ্ছি? শিব বাবার কাছ থেকে। जो सबका बाप आया है वर्षा देने के लिए। তো যে বাবা এখন উত্তরাধিকার দিতে এসেছেন সেই বাবার থেকে আমরা উত্তরাধিকার পাচ্ছি। কি পাচ্ছি? বাবার থেকে আগে উত্তরাধিকার কি? জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার পাচ্ছি, যার দ্বারা আমরা স্বর্গে স্থানান্তরিত হয়ে যাব। তো বাপ বর্ষা দেতে হে সুখ কা, তো বাবা সুখের উত্তরাধিকার দিচ্ছেন আমাদের। ফির আধাকাল বাদ রাবণ দুঃখ কা শ্রাপ দেতে হে, তো বাবা এসে তোমাদের 2500 বছরের জন্য সুখ শান্তির উত্তরাধিকার দিচ্ছেন, তারপর আবার আধা কল্প পরে দাপর থেকে রাবণের দুঃখের অভিশাপ দিয়ে দেয় রাবণ। তো রাবণ মানে এখানে বাবা বলছেন 5 বিকার তোমাদের, রাবণ বলে আলাদা কেউ নেই, আলাদা কোনো মানুষ হয় না, তোমাদের মধ্যে যে 5 বিকার রূপী রাবণ, সেই রাবণই তোমাদের দুঃখের অভিশাপ দিয়ে দেয় দাপর থেকে। ভক্তি মার্গ মে ভগবান কো ঢুঁढने के लिए ধাক্কা খাতে হে, বাবা বলছেন ভক্তি মার্গে দেখো ভগবানকে খোঁজার জন্য কত ধাক্কা খাচ্ছে, এই মন্দির ওই মন্দির, কত টাকা পয়সা খরচ করছে, কত কষ্ট করছে, ডন্ডি কাটা, নানা রকম। তো বাবা বলছেন কত দেখো ধাক্কা খাচ্ছে, মিলতা কিসকো ভি নেই, বাবা বলছেন কেউ পাচ্ছে না। কারণ পেলে যদি পেয়ে যায় কেউ কোনো মন্দিরে গিয়ে, তাহলে তার অন্য মন্দিরে যাওয়ারই দরকার নেই। কেউ যদি কোনো তীর্থে গিয়ে ভগবানকে পেয়েই যায়, তাহলে তো অন্য জায়গায় তীর্থে যাওয়ার দরকারই নেই, তাই না? তো বাবা বলছেন ভারতবাসী গাতে হে তুম মাত পিতা হাম বালক তেরে তোমারে কৃপা সে সুখ ঘনে রে। তো ভারতবাসী গান গাইতেও থাকে যে তুমি মাতা পিতা, আমি তোমার বালক, আর তোমার কৃপাতেই আমরা গভীর সুখ পাই, এই গায়ন ভারতবাসীরা করে থাকে। তো মাত পিতা এখানে কে? শিব বাবা। फिर कहते आप जब आएंगे तो हमारा एक ही आप होंगे, दूसरा ना कोई। তো তারপর ভক্তরা কি বলে থাকে ভারতবাসী, যে যখন তুমি আসবে তখন আমরা তোমারই হয়ে যাব আমি। তো তো একমাত্র আমার জীবনে তুমিই থাকবে, দ্বিতীয় কেউ নয়। বাবা বলছেন ভক্তরা যখন ভক্তি করে এই কথা বলে থাকে ভগবানের উদ্দেশ্যে। और कोई साथ हम ममत्व नहीं रखेंगे, আমরা আর কারোর প্রতি মায়া মমতা রাখবো না, এই কথা বলে থাকে। हमारा तो एक শিব বাবা, তো আমাদের তো এক শিব বাবা। তুম জানতে হো ये बाप है गरीब निवास, তো তোমরা এখন জেনেছো বাবাই হচ্ছেন দীননাথ বা গরিবের ভগবান। গরিবরাই পায়, তাই না বাবাকে? কারণ বাবা কি বলেন, যারা ধনী তাদের তো সময়ই নেই ভগবানের জন্য। तो गरीब को साहूकार बनाने वाला कौड़ी को हीरे तुल्य बनाते हैं, अर्थात कलयुगी पतित कांगाल से सतयुगी सिरताज बनाने के लिए बाप आए हैं। তো এখন বাবা বলছেন গরিবকে ধনী সাহুকার বানাচ্ছেন কে? কড়ি থেকে হিরে তুল্য বানাচ্ছেন কে? কলিযুগী পতিতদেরকে কাঙাল থেকে সত্যযুগী সিরতাজ মানে সত্যযুগের মুকুটধারী কে বানাচ্ছেন? শিব বাবা। তো তার জন্য শিব বাবা এসেছেন এখন, ভ্রষ্টাচারী দুনিয়া থেকে আমাদের শিষ্টাচারী বানাচ্ছেন, কাঙাল থেকে আমাদের সত্যযুগের রাজা রানী বানিয়ে দিচ্ছেন, তাই না বাবা? কড়ি থেকে হিরে তুল্য বানাচ্ছেন। তো তুম বাচ্চে জানতে হো ইয়া হাম বাপ দাদা কে পাস আয়ে হে, ইয়ে দোনো ইকट्ठे হে। তো তোমরা বাচ্চারা জানো যে বাপ দাদা কাছে আমরা এসেছি, এনারা দুজন তো এখন কম্বাইন রয়েছেন, একসাথে থাকেন। শিব কি আত্মা ভি ইসমে হ্যাঁ, ব্রহ্মা কি আত্মা ভি হ্যাঁ, দো হুই না। তো বলছেন শিব বাবার আত্মাও এনার মধ্যে রয়েছে, আবার ব্রহ্মার আত্মাও রয়েছে, তাহলে তো দুজন হয়ে গেল। এক আত্মা হে দুসরা পরমাত্মা, তো একজন হচ্ছে আত্মা মানে ব্রহ্মা বাবা আত্মা, আর দ্বিতীয় হচ্ছেন পরমাত্মা মানে শিব বাবা। তুম সবই হো আত্মায়, তো তোমরা সবাই আত্মা। তো আত্মা কখনো পরমাত্মা হয় না, বাবা বলছেন তোমরা হচ্ছ আত্মা আর শিব বাবা হচ্ছেন পরমাত্মা ভগবান। गाया जाता है आत्माएं परमात्मा अलग रहे बहुकाल, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলা দালাল। তো বাবা বলছেন এরকম গায়নও করা হয় শিখদের ধর্মগ্রন্থে, বলা রয়েছে যে আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল, কিন্তু কতকাল আলাদা এটা ওরা জানে না, যে 5000 বছর আলাদা থাকে এই জ্ঞানটা নেই, কিন্তু এইটুখানি লেখা আছে যে আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল। যখন কখন সুন্দর মেলা হলো, মেলা মানে মিলন, আত্মা পরমাত্মার কখন সুন্দর মিলন হলো? যখন সদ্গুরু দালাল রূপে আসলেন, মানে দালাল মানে এখানে ব্রহ্মা বাবাকে বলেছেন শিব বাবা। তো ওনার শরীরে যখন আসেন তখনই আত্মার সাথে পরমাত্মার মিলন হয়ে যায়। তো এই কথা শাস্ত্রে লেখা রয়েছে, সেটা বাবা আজকে প্রমাণ দিয়ে বলছেন যে দেখো বাচ্চারা বলা হয়েছে। तो पहले नंबर में मिलने वाली हो तुम आत्माएं, अर्थात जो आत्माएं हैं वह परमात्मा बाप से मिलती है। তো প্রথম নম্বরে তোমরা বাবার সাথে এখন মিলিত হয়েছো। তো তোমরা আত্মারা, অর্থাৎ বাবা বলছেন যে আত্মারা
পরমাত্মা বাবার সাথে মিলিত হয়েছে, তো তোমরাই হচ্ছে সেই প্রথম নম্বর। জিসকে লিয়ে হি পুকারতে হে ও গডফাদার, তো যার জন্য স্মরণ করা হয়, ডাকতে থাকে যে হে গডফাদার, তো তুম উনকে বাচ্চে ঠেরে, তো তোমরা সেই পরমাত্মারই সন্তান, সেই গডফাদারেরই সন্তান। তো ফাদার সে জরুর বার্সা মিলতা है, তাহলে বাবার থেকে তো অবশ্যই উত্তরাধিকার পাওয়া যায়, সন্তান পায়। তো বাপ कहते हैं भारत जो सिरताज था वह अभी कितना कंगाल बना है, বাবা বলছেন দেখো বাচ্চারা, ভারত যেখানে মুকুটধারী ছিল আর সেখানে এখন কাঙাল হয়ে গেছে, ভারত কত ধনী ছিল। আভি মে ফির তুম বাচ্চো কো সিরতাজ বানানে আয়া হুঁ, এখন আমি আবার তোমরা বাচ্চাদের মাথার মুকুট বা মুকুটধারী বানাতে এসেছি। তো तुम डबल सिरताज बनते हो, तो তোমরা এখন ডবল मुकुटधारी হচ্ছ। एक ताज होता है पवित्रता का, उसमें लाइट देते हो, दूसरा है रतन जड़ित ताज। বাবা বলছেন তাহলে দুটো ডবল সিরতাজ, ডবল মুকুটধারী কি কি? আমরা এক হচ্ছে পবিত্রতার মুকুট পাই, মানে লাইটের মুকুট, যেটা দেবী দেবতার পেছনে সাদা লাইটের আকারে দেখানো হয়। আর একটা হচ্ছে বাবা বলছেন তোমাদের প্রালব্ধের মুকুট, মানে এই যে এখন তোমরা পড়াশোনা করছো, বাবা বলছেন এই পড়াশোনার ফল তো পেতে হবে ওখানে, তো এর ফলে তোমরা যে ফলটা ভোগ করবে, প্রালব্ধ ভোগ করবে, তো সেটার জন্য বাবা বলছেন রত্নজড়িত মুকুট থাকবে তোমাদের, সোনা হিরে জহরত দিয়ে। তো पहले पहले ये गुए राज सबको समझाना है कि ये बाप दादा इकट्ठे, ये भगवान नहीं है, मनुष्य भगवान होता नहीं, भगवान कहा जाता है निराकार को, तो भगवान निराकार के বলা হয়, ব্রহ্মা বাবাকে নয়। वह बाप है शांति धाम में रहने वाला, তো বাবা কোথায় থাকেন? শান্তি ধামে। আর ব্রহ্মা বাবা কোথায় থাকেন? এই দুনিয়াতে, সাকার মনুষ্য লোকে। जहाँ तुम सभी आत्माएं रहती हो, जिसको निर्वाण धाम अथवा वानप्रस्थ कहा जाता है, তো যাকে বলছেন তোমরা আত্মারা কোথায় থাকো? নির্বাণ ধামে। নির্বাণ ধাম শান্তি, নির্বাণ ধাম মানে কি? বাণীর ঊর্ধ্বে, মানে যেখানে নিরাকারী দুনিয়া বা শান্তিধাম, শান্তিতে থাকো তোমরা, রেস্টে থাকো। তো বাবা বলছেন तो निर्वाण धामो বলা হয় অথবা वानप्रस्थ कहा जाता है, फिर तुम आत्माओं को शरीर धारण कर यहाँ पाठ बजाना होता है। বাবা বলছেন বানপ্রস্থ বলা যায় ওনা ওই নির্বাণ ধামকে আর কি, তো অর্থাৎ বাণীর ঊর্ধ্বে। তো বাবা বলছেন যে এখন তোমরা আত্মারা শরীর ধারণ করে বানপ্রস্থ থেকে যখন এই দুনিয়াতে আসো সাকার মনুষ্য লোকে, তখন তোমরা শরীর ধারণ করে পাঠ প্লে করো। আধাকাল সুক্কা পাঠ, আধাকাল ভয় দুক্কা, তো আধা কল্প মানে 2500 বছর তোমরা সুখের পাঠ প্লে করো সত্যতেতাতে, আর আধা কল্প দাপর কলিতে দুঃখের পাঠ। তো जब दुख का अंत होता है तब बाप कहते मैं आता हूँ, তারপর যখন দুঃখের পাঠের অন্তিম সময় আসে, মানে এই ড্রামার শেষ সময়, কলিযুগের শেষ, ওই সময় বাবা আসেন আবার। ইয়ে ড্রামা বানা হুয়া হে, তো বাবা বলছেন এই ড্রামা কিন্তু পূর্ব নির্ধারিত, বানানোই রয়েছে। তুম বাচ্চে ইহা আতে হো ভট্টি মে, তো ইহা और कुछ बाहर का याद नहीं आना चाहिए, তো বাবা বলছেন তোমরা তো এখানে ভট্টিতে এসেছো, তো এখানে তোমাদের আর কিছু যেন স্মরণে আসা উচিত নয়। তো ভাট্টি মানে যেমন হয় না, ইট ভাটাতে কি হয়, ইটকে পুড়িয়ে, কাঁচা ইটকে পুড়িয়ে একদম সোনালি করে দেওয়া হয়, পাকা, ঠিক সেরকমই। তো বাবা বলছেন তোমরা আত্মারাও তো ওইখানে করিতুল্য হয়ে গেছো, বিকারী হয়ে গেছো, তো তোমাদেরকেও এখানে এই জ্ঞান যোগের অগ্নিতে বসিয়ে তোমাদের আত্মাদেরকেও এখন বিকার মুক্ত করা হয়। তো বাবা বলছেন এখানে তোমাদের অন্য কাউকে স্মরণ করা উচিত নয়। তো ইহা হ্যাঁ হি মাত পিতা আর বাচ্চে, তো এখানে মাতা পিতা আর বাচ্চারা। তো মাতা মানে এখানে ব্রহ্মা, ব্রহ্মা মানে বড় মা। তো শিব বাবা এসে যেহেতু ব্রহ্মা বাবাকে ফার্স্ট অ্যাডাপ্ট করেন, তো একদিকে ব্রহ্মা বাবার আত্মা আমাদের দাদাও হয়ে যায়, যেহেতু শিব বাবা এসে প্রথমে ব্রহ্মা বাবাকে অ্যাডাপ্ট করেন, আত্মার দাদা হয়ে গেল। আবার একদিকে বাবা কি বলেন, আমাদেরকে পড়ানোর জন্য মুক্ত চাই, এই জন্য শিব বাবা এসে প্রথমে ব্রহ্মা বাবার আত্মাকে যেহেতু অ্যাডাপ্ট করেন, মুখ বংশাবলী, তো এই জন্য ব্রহ্মা মানে বড় মা, একদিকে আমাদের মাও হয়ে যায়। তাহলে বাবা বলছেন এখানে তো মাতা পিতা আর বাচ্চারা, তো শিব বাবা, ব্রহ্মা বাবা, মানে ব্রহ্মা মানে মা, আমরা বাবা কেন বলি? কারণ শরীরটা পুরুষের বলে আমরা বাবা বলে থাকি, ব্রহ্মা বাবা, বাকি আমরা হচ্ছি সন্তানরা। আর ইহা শূদ্র সম্প্রদায় হ্যাঁ নেই, বাবা বলছেন এখানে তো শূদ্র সম্প্রদায় নেই, কারণ ব্রাহ্মণরাই ভগবানের সন্তান হয়, আর ব্রাহ্মণ ছাড়া দেবী দেবতা হওয়া যায় না। তো বাবা বলছেন কি আগে শূদ্র থেকে আমাদের ব্রাহ্মণ বানিয়ে নেওয়া হয় এই 7 দিনের কোর্স করিয়ে, যখন আমরা জেনে যাই বাবাকে, নতুন জন্ম হয়ে যায় আমাদের, ব্রাহ্মণ জন্ম। তাই বাবা বলছেন এখানে শূদ্র সম্প্রদায় থাকে না, जो ब्राह्मण नहीं है उनको शूद्र कहा जाता है, বাবা বলছেন যারা ব্রাহ্মণ নয় তাদের শূদ্র বলা হবে। उनका संग तो यहाँ है ही नहीं, বাবা বলছেন যে শূদ্রদের সঙ্গ তো এখানে নেই, ইহা হ্যাঁ হি ব্রাহ্মণ কা সঙ্গ, তো এখানে হচ্ছে ব্রাহ্মণদের সঙ্গ। আর বাবা যে রুদ্র গীতাজ্ঞান যজ্ঞ রচনা করেছেন, তো যজ্ঞ তো ব্রাহ্মণ ছাড়া হয় না, তাই না? এই দুনিয়াতেও
স্থূল দুনিয়াতে বাবা বলছেন যারা যজ্ঞ করে, তো সেইটা কি যজ্ঞতে ব্রাহ্মণকেই তো ডাকা হয়, তাই না? তো এখানেও যে রুদ্র গীতা গায়ন যজ্ঞ চলছে, যে যজ্ঞতে পুরো দুনিয়া এখন সোয়া হয়ে যাবে, তো সেই যজ্ঞ আমাদের ব্রাহ্মণদের দ্বারাই বাবা রচনা করেছেন, কারণ ব্রাহ্মণ ছাড়া যজ্ঞ হয় না। तो ब्राह्मण बच्चे जानते कि शिव बाबा ब्रह्मा द्वारा हमको नरक से स्वर्ग की राजधानी का मालिक बनाने आए हैं। তো ব্রাহ্মণ বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকে এই নরক থেকে স্বর্গের রাজধানীর মালিক বানাতে এসেছেন। আব হাম মালিক নেহি নেহি হে তো क्योंकि হাম পতিত হে। তো বাবা বলছেন এখন তোমরা মালিক নও এই কলিযুগে, এখন তোমরা পতিত হয়ে গেছো, তো মালিক হবে তোমরা যখন পবিত্র হয়ে যাবে তখন সত্য যুগে। হাম পাবন থে ফির 84 का चक्र लगाए শতপ্রজতম মে আয়ে হে। তো আমরা পবিত্র ছিলাম সত্য যুগে, শতপ্রধান ছিলাম, তারপর 84 জন্মের চক্রে আস্তে আস্তে তো তোমরা শত রজতমতে এসে গেছো। সিঁড়ি মে 84 জন্ম কা হিসাব লিখা হুয়া হে। তো সিঁড়িতে তো 84 জন্মের হিসাব লেখাই রয়েছে যে সত্য যুগে তোমরা কতবার জন্ম নিয়েছো, 8 বার, ত্রেতাতে 12 বার জন্ম নিয়েছো, তারপরে 21 বার, আর কলিযুগে 42 বার। তো এই 84 জন্মের হিসাব আর সঙ্গমের 1 জন্ম, তো এই হিসাব তো দেওয়া রয়েছে। বাপ बैठकर बच्चों को समझाते। তো বাবা বসে সমস্ত রহস্য বাচ্চাদের বোঝাচ্ছেন এখন दुनियार हिस्ट्री जियोग्राफी। तो जिन बच्चों से पहले पहले मिलते हैं फिर उन्हों को ही पहले पहले सतयुग में आना है। তো যে বাচ্চাদের সাথে বাবা প্রথমে মিলিত হচ্ছেন এসে, সেই বাচ্চারাই প্রথমে সত্য যুগে যাবে। তো तुमने 84 जन्म लिए हैं, जो रचता और रचना की सारी नॉलेज एक बाप के पास ही है। তো বাবা বলছেন যে বাচ্চারা রচয়িতার রচনার সমগ্র নলেজ, সমগ্র জ্ঞান একমাত্র বাবার কাছেই রয়েছে। ওয়াহি মনুষ্য সৃষ্টিকা বীজরূপ হয়। তো শিব বাবাই হচ্ছেন মনুষ্য সৃষ্টির বীজরূপ। তো এই যে রচনা আর রচয়িতা মানে কি, আত্মা, পরমাত্মা, সময় আর প্রকৃতি, তো এই নিয়ে আমাদের যে সৃষ্টির রচনা করা হয়েছে, তো সেই রচনা আর রচয়িতা জ্ঞান বাবাই জানেন, বাবা এসেই আমাদের বলতে পারেন। তো वही মনুষ্য সৃষ্টি কা বীজ রূপ है। তো শিব বাবাই হচ্ছেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। মনুষ্য সৃষ্টির বীজ রূপ মানে শিব বাবা যখন আসেন এই যে এখন সঙ্গমে, তো শিব বাবা এসে আগে বীজ থেকে যেমন শেকড় বেরোয়, শেকড় থেকে একটা কাণ্ড, তাই না? কাণ্ড থেকে দুটো পাতা, এইভাবে হয়। তো বাবা হচ্ছেন বীজ রূপ। তো বাবার থেকে আর শিকড়ে কাদের দেখানো হয়েছে, আমরা ব্রহ্মা কুমার কুমারী। তারপর ওই কাণ্ডতে কি দেখানো হয়েছে, সত্য যুগের আত্মারা থাকবে, তারপর তেতা, তারপর দাপর থেকে পুরো ঝাড় বের হবে, तो माने अन्य धर्मेर आत्मारा आसबे। तो जरूर बीज में ही नॉलेज होगी कि इस झाड़ की कैसे उत्पत्ति, पालना और विनाश होता है। बाबा बोलছেন যেমন এই দুনিয়াতে জড় বীজ, যে কোনো ফলের বীজ, ফল ফুলের বীজে বাবা বলছেন যে যেমন ওই বীজের মধ্যে এই তথ্যটা থাকে যে ওই বীজ, ওই গাছটা কিরকম হবে, যেমন একটা হিমসাগর বা কোনো একটা আমের বীজকে, বীজের মধ্যে কিন্তু ওই কি ফল হবে, কবে হবে, কি ধরনের ফল ফলবে, সবকিছু তথ্য, যেরকম কাণ্ড, পাতা, সবকিছু তথ্য কিন্তু এই বীজের মধ্যে থাকে। কিন্তু জড়বীজ তো কথা বলতে পারে না, এই জন্য কেউ জানা যায় না। কিন্তু শিব বাবা কি বলছেন, বাবাও বীজ রূপ, কিন্তু বাবা যেহেতু চৈতন্য, তো এই কল্পবৃক্ষেরও সমস্ত জ্ঞানটা বাবা আমাদের বলতে পারেন। যে এই ঝাড়ের কিভাবে উৎপত্তি হয়, পালনা হয়, বিনাশ হয়, এই সমস্ত কিছু শিব বাবা আমাদের বলছেন। তো ইয়ে তো বাপ হি সমঝাতে হে, তুম আব জানতে হো হাম ভারতবাসী গরিব হে। তো বাবা বলছেন এখন তোমরা জেনেছো যে আমরা ভারতবাসী এখন গরিব হয়ে গেছি, কারণ কি আমাদের আত্মার মধ্যে কোনো কোয়ালিটি নেই। তো জব দেবী দেবতা থে তো কিতনে সাহুকার থে। তো বাবা বলছেন যখন তোমরা দেবী দেবতা ছিলে তো তোমরা কত সাহুকার ছিলে, কত ধনী ছিলে। হিরো সে খেলতে থে। বাবা বলছেন হিরে নিয়ে খেলা করতে তোমরা যখন, আর এখন এখন পাথরও নেই, পাথরও নেই। তো হিরোকে মেহেলো মে रहते थे। বলছেন হিরে জহরতের মহলে থাকতে, হিরে নিয়ে খেলা করতে। আব বাপ স্মৃতি দিলাতে হে কি তুম कैसे 84 जन्म लेते हो। তো আর এখন বাবা এসে তোমাদের মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা কিভাবে 84 জন্ম নিতে থাকো। বুলাতে ভি হ্যাঁ হে পতিত পাবন গরিব নিবাস বাবা आओ। তো বাবা বলছেন ডাকতেও থাকে বাবাকে যে হে পতিত পাবন গরিব নিবাস বাবা आओ। তো হাম গরিবো কো স্বর্গ কা মালিক ফির সে বানাও। তো আমরা গরিবদের স্বর্গের মালিক আবার বানাও। তো বাবা বলছেন তোমরা ডেকেছো 2500 বছর ধরে, এই জন্য আমি এসেছি। স্বর্গ মে সুখ ঘনে রেথে আব দুঃখ ঘনে রেহে। তো বাবা বলছেন স্বর্গতে তোমাদের গভীর সুখ ছিল, আর এখানে গভীর দুঃখ টপে, দুঃখ টপে রয়েছে এই দুনিয়াতে।
কলিযুগে। তো বাচ্চা জানতে इस समय सब पूरे पतित बन पड़े हैं। তো বাচ্চারা জানে এই সময় সবাই পতিত হয়ে গেছে এই দুনিয়াতে। अभी कलयुग का अंत है फिर सतयुग चाहिए। তো এখন তো কলিযুগের অন্তিম সময়, তো সবাই পতিত। বাবা বলছেন কি এই দুনিয়াতে, পতিত দুনিয়াতে একজনও পবিত্র নেই, আর পবিত্র দুনিয়াতে আবার একজনও পতিত থাকবে না। তো এখন কলিযুগের তো শেষ সময়, একদম অন্তিম সময় চলছে, এরপর তো অবশ্যই সত্যযুগ চাই। तो पहले भारत में एक आदि सनातन देवी देवता धर्म था, अब वह प्राय लोप हो गया है और सब अपने को हिंदू कहलाते हैं। তো বলছেন একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল প্রথমে ভারতে, আর এখন সেই ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। প্রায় লোপ কেন? বাবা বলছেন যে কারণ কারোর মধ্যে দৈবী গুণ তো নেই, কিন্তু তোমাদের দেবী দেবতাদের চিত্র রয়েছে এখন, মানে পুজো করা হয় না, মূর্তি রয়েছে, চিত্র রয়েছে, তাই বাবা বলছেন, বা ওই আত্মারাও রয়েছে কিন্তু দৈবী ধর্ম নেই, তাই বাবা বলছেন প্রায় লোপ হয়ে গেছে। আর নিজেদেরকে সেই আত্মারা এখন কি বলে না, হিন্দু, हिंदुस्तानवासी হওয়ার জন্য নিজেদেরকে হিন্দু বলে দেয়। तो इस समय क्रिश्चियन बहुत हो गए हैं क्योंकि हिंदू धर्म वाले बहुत कन्वर्ट हो गए हैं। তো এই সময় খ্রিস্টানরা তো অনেক হয়ে গেছে। বাবা বলছেন এই সময় সব থেকে বেশি সংখ্যক হচ্ছে খ্রিস্টান, কারণ বাবা বলছেন হিন্দু ধর্মে, কারণ হিন্দু ধর্মের অনেকেই বাবা বলছেন ওই ধর্মে কনভার্ট হয়ে গেছে, তো এই জন্য খ্রিস্টান। তো তারাও বেরিয়ে আসবে এখন, যারা দেবী দেবতা ধর্মের খ্রিস্টান ধর্মে ঢুকে গেছে বাবা বলছেন তারাও এখন বেরিয়ে আসবে। তো তুম দেবী দেবতাও কা আসুল করম শ্রেষ্ঠ था। বাবা বলছেন তোমরা দেবী দেবতাদেরই श्रेष्ठ कर्म छिलो। तुम पवित्र प्रवृत्ति मार्ग वाले थे, अब रावण राज्य में पतित प्रवृत्ति मार्ग वाले बन गए हो, इसलिए दुखी हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলে, মানে তোমরা প্রবৃত্তি মার্গ মানে কি, ঘর গৃহস্থতেই ছিলে ওখানে, অথচ তোমরা পবিত্র ছিলে, এই জন্য পবিত্র প্রবৃত্তি মার্গ। আর এইখানে বাবা বলছেন কি পতিত প্রবৃত্তি মার্গ, এখানেও ঘর গৃহস্থতে রয়েছে কিন্তু পতিত হয়ে গেছো তোমরা, তো এই জন্য দুঃখী হয়ে গেছো। তো সত্যযুগ কো কাহা যাতা হয় শিবালয়। তো সত্যযুগে কি বলা হয়? শিবালয়, মানে শিবের আলয়, মানে শিবের ঘর, এই জন্য আমাদের শ্বশুর বাড়ি শিবালয়, স্বর্গ সত্যযুগ। তো শিব বাবা কা স্থাপন কিয়া হুয়া স্বর্গ। তো শিব বাবা স্থাপন করেছেন যে স্বর্গকে, সেটাকে বলা হয় শিবালয়। तो बाप कहते मैं आकर तुम बच्चों को शूद्र से ब्राह्मण बनाए, तुमको सूर्यवंशी चंद्रवंशी राजधानी का वर्षा देता हूँ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা আমি এসে তোমাদের শূদ্র থেকে আগে ব্রাহ্মণ বানাই, তারপর সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানীর উত্তরাধিকার দিই তোমাদের। সূর্যবংশী মানে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের দুনিয়া, আর চন্দ্রবংশী মানে ত্রেতা রাম সীতার। ये बाप दादा है, इनको भूलो मत। তো বাবা বলছেন এনারা হচ্ছেন কি বাপ দাদা, মানে শিব বাবা আর ব্রহ্মা বাবা, এনাদেরকে ভুলো না। शिव बाबा ब्रह्मा द्वारा हमको स्वर्ग का लायक बना रहे हैं क्योंकि पतित आत्मा तो मुक्ति धाम में जा ना सके जब तक पावन না बने। তো বাবা বলছেন শিব বাবা ব্রহ্মার দ্বারাই আমাদের স্বর্গের যোগ্য বানাচ্ছেন, কারণ তোমরা আত্মারা তো পতিত হয়ে গেছে, তো মুক্তিধামে যাওয়ার তো যোগ্য নেই তোমরা, তো যতক্ষণ না পবিত্র হবে ততক্ষণ মুক্তিধামে। বাবা বলছেন তোমরা কি করে যাবে, মুক্তিধাম মানে পবিত্র ধাম, ওখানে পবিত্র আত্মারাই থাকে, এই জন্য বাবা বলছেন তোমাদের এখন পবিত্র বানাবেন তবে বাবা নিয়ে যাবেন মুক্তিধামে। তো अभी बाप कहते मैं आकर तुमको पावन बनने का रास्ता बताता हूँ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা এখন আমি এসে তোমাদেরকে পবিত্র হওয়ার রাস্তা বলে দিই, কারণ তোমরা অনেক ধাক্কা খাচ্ছ, অনেক খুঁজেছো আর दुखी হয়ে পড়েছো। तो मैं तुमको पदमपति स्वर्ग का मालिक बनाकर गया था, बरोबर तुमको স্মৃতি आई है कि हम स्वर्ग के মালিক थे। বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদেরকে পদমপতি স্বর্গের মালিক বানিয়ে গেছিলাম, লক্ষ কোটিপতি। বাবা বলছেন তোমাদের পদমপতি বানিয়ে গেছিলাম, মানে কত পবিত্র রাজা রানী বানিয়ে গেছিলাম তোমাদের স্বর্গের মালিক, কিন্তু তোমরা এখন তোমরা পতিত হওয়ার ফলে সবকিছু হারিয়ে ফেলেছো, তো এখন তোমাদের আবার সবকিছু মনে পড়েছে যে আমরা স্বর্গের মালিক ছিলাম। उस समय हम बहुत थोड़े थे, যে ওই সময় তোমরা অনেক কম ছিলে, তো এটাও তোমাদের মনে এসেছে। আভি তো কিতনে ঢের মানুষ বা বলছেন এখন দেখো কত মানুষ, তাই না? কেন? কারণ শিব বাবার শ্রীমতে এই জন্য এই দুনিয়াতেও বলে না কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, কেষ্ট মানে কৃষ্ণকেই ভগবান বলে যেহেতু, তো তো কেন আসল কথাটা আমার মনে হয় যে এই যে এখন বাবা এসে আমাদের এই যে পুরুষার্থ করাচ্ছেন, কিন্তু এই পুরুষার্থ তো সবাই করতে পারছে না, তাই না? তো যারা করছে তারা পাচ্ছে বাবাকে, তারা শিবালয়ে যাওয়ার যোগ্য হয়ে উঠছে, তো তারাই শিবালয়কে ভোগ করতে পারছে। তো এই জন্য বাবা বলছেন কি ওখানে কত কম থাকবে, কারণ বাবার শ্রীমতে তো সবাই চলতে পারবে না, আর এই দুনিয়াতে কত মানুষের সংখ্যা। तो सतयुग में 9 लाख होते हैं, तो बाप कहते हैं मैं आकर ब्रह्मा द्वारा स्वर्ग की स्थापना शंकर द्वारा विनाश करा देता हूँ। তো সত্য যুগে বাবা বলছেন 9 লাখ থাকবে প্রথম জন্মে। তো বাপ कहते বাবা কি বলছেন যে আমি এসে ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করিয়ে শঙ্করের দ্বারা আবার
पुराना दुनियार विनाश करिए दी। तो तैयारी सब कर रहे हैं कल पहले मुआफिक। তো এখন তো সবকিছু সবাই তৈরি চলছে, সবকিছু আগের কল্পের মতো, আগের কল্পে যেরম হয়েছে সেই অনুযায়ী সবকিছু তৈরি হচ্ছে। তো কিতনে বম্বস বানাতে हैं, তো কত বোম ঠোম বানাতে থাকে না এই দুনিয়ার বিনাশের জন্য। তো বাবা বলছেন এই যে শঙ্কর মানে শঙ্কর, বাবা কি বলেন কোনো কোনো মুরলিতে যে শঙ্কর বলে কিন্তু আলাদা কোনো কেউ পার্ট নেই। আসলে আমরা বাবা তো শুধু ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনা করছেন না, ব্রহ্মা বাবা তো মুখ্য, বাকি আমরা সমস্ত ব্রাহ্মণ বাচ্চাদের দ্বারাই তো এই স্বর্গের স্থাপনা হচ্ছে, বাবা করাচ্ছেন আর কি। তো এই জন্য আমরা যখন স্থাপনার কাজ করি আমাদের মধ্যে, আমরা আত্মারা যখন এই জ্ঞান গুণ শক্তি বাবা যা যা কিছু আমাদের খাজানা দিয়েছেন এগুলো যখন আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করি, ধারণ করি, অর্থাৎ কি আমাদের নিজের জীবনে আত্মারা যখন দিব্যগুণের ধারণা করি, স্থাপনা করি, তখন আমরা ব্রহ্মার পার্ট প্লে করছি। আবার যখন আমরা আত্মারা এই বিকারকে বিনাশ করছি, 5 বিকারকে বিনাশ করছি পুরুষার্থের দ্বারা, তখন আমরা শঙ্করের পাঠও প্লে করছি। আবার আমরাই যখন এই দৈবী দুনিয়ার পালনা করব তখন আমরা বিষ্ণুর পাঠ প্লে করব, মানে লক্ষ্মীনারায়ণ হয়ে। বা এই যে এখন আমরা আত্মার মধ্যে যে জ্ঞান গুণ শক্তিকে ধারণ করছি সেটাও তো আমাদের পালনা করতে হচ্ছে, যাতে সেই দিব্য গুণ আমাদের মধ্যে থেকে আর চলে না যায়, আত্মার মধ্যে থেকে যাতে চলে না যায়, বিকার যাতে প্রবেশ না করতে পারে, তো সেটা আমাদের পালনাও করতে হচ্ছে এখন। এই জন্য আমরা এই বিষ্ণু সবাই। তো তো বাবা বলছেন তো এখন তো এই বোম ফোম তৈরি চলছে, আগের কল্পে যেভাবে বিনাশ হয়েছিল এই কল্প সেইভাবেই হবে, তো তার জন্য তৈয়ারি চলছে। তো 5000 বর্ষ পহলে ভি ইয়ে মহাভারত লড়াই লাগি থি। বাবা বলছেন 5000 বছর আগেও এই মহাভারত লড়াই লেগেছিল, যেটা এখন আবার হুবহু রিপিট হবে। तो भगवान ने आकर राजयोग सिखाए, मनुष्य को नर से नारायण बनाया था। तो भगवान এসে বাবা বলছেন রাজযোগ শিখিয়ে মানুষ থেকে নর, মানুষকে নর থেকে নারায়ণ বানিয়েছেন। মানে কি নর, নর মানে কি মানুষ, মানুষ থেকে নারায়ণ মানে দেবতা বানিয়েছেন, আর নারী থেকে লক্ষ্মী। তো জরুর কলিযুগী পুরানি দুনিয়া কা বিনাশ হোনা চাইয়ে, তাহলে অবশ্যই কলিযুগী দুনিয়ার তো বিনাশ হবেই, কারণ যখন দেবী দেবতা বানাচ্ছেন তখন দেবী দেবতারা তো এই কলিযুগে থাকবে না, তারা তো দৈবী দুনিয়ায় থাকবে, সত্য যুগে থাকবে, এই জন্য এই দুনিয়ার বিনাশ হওয়া চাই। তো সারে ভম্বর কো আগ লাগেগি, তো সমগ্র দুনিয়াতে এখন আগুন লাগবে, নেই তো বিনাশ कैसे हो, নাহলে বাবা বলছেন এত বড় দুনিয়ার বিনাশ কি করে হবে। আজকাল বম্বস মে আগ ভি ভরতে हैं, বাবা বলছেন বোমের মধ্যে, বাবা বলছেন বোমের মধ্যে তো আগুনও ভরা থাকে। তো मूसलाधार बरसात, আর্থকোয়েকস আদি সব होंगी তব তো বিনাশ হোগা, বাবা বলছেন এখন মুষলধারে অনেক বর্ষা হবে, বাবা বলছেন বন্যা হয়ে যাবে, আর্থকোয়েক ভূমিকম্প হবে, বলছেন অনেক কিছু 5 তত্ত্ব বিকট রূপ নেবে, তবেই তো বিনাশ হবে। পুরানি দুনিয়া কা বিনাশ নই দুনিয়া কি স্থাপনা হতি है, তো এখন পুরানো দুনিয়ার বিনাশ আর নতুন দুনিয়ার স্থাপনা হয়ে যাবে। তো ইয়ে হ্যাঁ সঙ্গম যুগ, বাবা বলছেন এটা হচ্ছে কি, আর এখন হচ্ছে সঙ্গম যুগ। এই সঙ্গমেই পুরানো দুনিয়ার বিনাশ আর নতুন দুনিয়ার স্থাপন কাজটা হয়ে থাকে। তো নई दुनिया की स्थापना होती है, ये है संगम युग। रावण राज्य मुर्दाबाद हो, राम राज्य जिंदाबाद होता है। তো রাবণ রাজ্য এখন মুর্দাবাদ মানে সমাপ্ত হবে, রাম রাজ্য শুরু হয়ে যাবে। তো নई दुनिया में श्री कृष्ण का राज्य था, তো নতুন দুনিয়াতে তো শ্রীকৃষ্ণ রাজ্য ছিল। तो लक्ष्मी नारायण के बदले श्री कृष्ण का नाम ले लेते हैं, क्योंकि श्री कृष्ण है सुंदर सबसे प्यारा बच्चा। বাবা বলছেন লক্ষ্মী নারায়ণের বদলে শ্রীকৃষ্ণের নাম নিয়ে নেওয়া হয়, কেন? বাবা বলছেন শ্রীকৃষ্ণ হচ্ছে সব থেকে সুন্দর বা পবিত্র, সব থেকে প্রিয় বাচ্চা। তো বাবা বলছেন কি লক্ষ্মী নারায়ণ তো তবু গৃহস্থী হয়ে যায়, প্রবৃত্তি মার্গ, পবিত্র প্রবৃত্তি মার্গ, কিন্তু কৃষ্ণ, বাবা বলছেন কি কৃষ্ণ তো সব থেকে পবিত্র, কারণ বাবা বলছেন কৃষ্ণ তো ছোট বাচ্চা, তাই বাবা বলছেন এই জন্য কৃষ্ণের মহিমা বেশি করা হয়। तो मनुष्य को तो पता नहीं है ना, तो बाबा বলছেন মানুষ তো জানে না। তো শ্রীকৃষ্ণ अलग राजधानी का, রাধে अलग রাজধানী কি থি, বাবা বলছেন শ্রীকৃষ্ণ আলাদা রাজধানীর হবে আর রাধা আলাদা রাজধানীর হবে। তো ভারত সিরতাজ থা, ভারত তো মুকুটধারী ছিল, আভি কাঙ্গালে আর এখন ভিখারি হয়ে গেছে, কিছুই নেই। তো ফির বাপ আকার সিরতাজ বানাতে, বাবা এসে আবার মুকুটধারী বানাচ্ছেন। আপ বাপ कहते পবিত্র বনো और माँ कम याद करो तो तुम সত্যপ্রধান बन जाएंगे, এখন বাবা এসে কি বলছেন, বাচ্চারা একমাত্র আমাকে স্মরণ করো আর তোমরা তবেই তোমরা সত্যপ্রধান হয়ে যাবে, অর্থাৎ আমার শ্রীমতে চলো। ফির जो সার্ভিস কর আপ সমান বানাएंगे वह উচ্চ পদ পাएंगे, ডাবল সিরতাজ বানেঙ্গে। তো তারপরে বাবা বলছেন যারা সেবা করে অন্যদেরকেও নিজের মতন বানাবে, পবিত্র বানাবে, তো তারা উঁচু পদ পাবে।
তারা ডবল মুকুটধারী হয়ে যাবে। তো সত্যযুগ মে রাজা রানী আর প্রজা সব পবিত্র रहते हैं। বাবা বলছেন সত্যযুগে রাজা রানী আর প্রজা সবাই কিন্তু পবিত্র থাকে। ওখানে রাজা রানীও পবিত্র, প্রজা দাস দাসী সবাই কিন্তু পবিত্র থাকে সত্যযুগে। আভি তো হ্যাঁ হি প্রজা কা রাজ্য, আর এখন তো প্রজার উপরে প্রজার রাজত্ব চলছে, তাই না? কেউ কাউকে মানে না। দোনো তাজ নেই, এখন তো দুটোর কোনো তাজই নেই, কোনো মুকুটই নেই, না পবিত্রতার মুকুট না প্রালব্ধের মুকুট। বাপ कहते जब ऐसी हालत होती है तब मैं आता हूँ। তো যখন এরকম হালত হয়ে যায় তোমাদের, যখন কোনো মুকুটই থাকে না আর প্রজার ওপর প্রজার রাজত্ব, তখন আমি আসি। আভি मैं তুম বাচ্চো, যেমন গীতাতে লেখা রয়েছে, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, মানে যখন যখন ধর্মের অতিগ্লানি হবে ভারতে, তখন আমি আসব। তো এখন হচ্ছে সেই সময়টা। তো আব তুম মুঝে ইয়াদ করো তো তোমারই আত্মা সে খাদ নিকাল যায়। বাবা বলছেন বাচ্চারা, আমি তো পতিত পাবন এসেছি তোমাদেরকে এখন পবিত্র বানাতে, তো তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের মধ্যে যে বিকারের খাদ লেগেছে আত্মার মধ্যে, সেটা বেরিয়ে যাবে যোগ অগ্নির দ্বারা। যেমন আগুনে পুড়িয়ে সোনাকে খাদ মুক্ত করায়, তেমনি বাবা বলছেন কি যোগ অগ্নি, বাবার সাথে বাবাকে স্মরণ করো, তাহলে এই যোগ অগ্নির দ্বারা তোমাদের খাদ বেরিয়ে যাবে। ফির শতপ্রধান বান যায়েঙ্গে, আবার শতপ্রধান হয়ে যাবে। আভি শ্যাম সে সুন্দর বাননা হয়, এখন শ্যাম থেকে সুন্দর হতে হবে। এই জন্য কৃষ্ণকে বলে দেয় না শ্যাম সুন্দর, কিন্তু বাবা বলছেন অত শতপ্রধান আত্মা কত আকর্ষণীয়, সে কি কালো হবে নাকি? অথচ এই দুনিয়াতে কৃষ্ণকে কালো দেখিয়ে দেয়, একদম রামকে কৃষ্ণকে সবাই সব দেবী দেবীদের, অনেক দেব দেবীদেরকেই এখন কালো বানিয়ে দেয়, তাই না? তো বাবা বলছেন যে, তো শ্যাম মানে কি, তোমরা এই যে কামচিতায় বসে কালো হয়ে গেছো, আর সুন্দর মানে পবিত্র দেবী দেবতা। তো এখন তোমাদের শ্যাম থেকে মানে কালো থেকে সুন্দর ফর্সা হতে হবে, মানে পবিত্র হতে হবে। সোনে মে খাদ পড়নে সে কালা হো যাতা है, তো আব খাদ কো নিকালনা है। বলছেন সোনার মধ্যে খাদ পড়লে কি হয়, কালো হয়ে যায়। তো এখন সেই খাদকে, বিকারের খাদকে বার করতে হবে। बेहद का बाप कहते तुम काम चिता पर बैठ काले बन गए हो, अब ज्ञान चिता पर बैठो और सबसे ममत्व मिटा दो। বা বলছেন তোমরা কাম চিতাতে বসে কালো হয়ে গেছো আত্মা, এখন জ্ঞান চিতাতে বসো আর সবার প্রতি মমত্ব সমাপ্ত করো। এখন বাবা বলছেন এই মোহমায়াই তো তোমাদের কালো বানিয়েছে। তো তুম আশিক হো মুঝ এক মাসুককে, বাবা বলছেন আমি, বাবা হচ্ছেন মাসুক মানে প্রিয়তম, আর আমরা আশিক মানে প্রিয়তমা বাবার। বাবা সাজেন, আমরা সাজনি। তো ভগত সব ভগবান কো ইয়াদ করতে, তো ভক্তরা কাকে স্মরণ করে, ভগবানকেই স্মরণ করে। সত্যযুগ ত্রেতা মে ভক্তি হতি নেই, আর সত্য ত্রেতাতে তো ভক্তি থাকবে না, কারণ ওখানে সবাই পবিত্র দেবী দেবতা থাকবে, ভরপুর থাকবে, ওখানে কারো দুঃখই থাকবে না যে ভক্তি করার প্রয়োজন পড়বে। ওয়াহা তো হ্যাঁ জ্ঞান কি প্রালব্ধ, তো এই যে এখানে জ্ঞান তোমরা শুনছো পড়ছো বাবার কাছে, এর ফলটা ভোগ করবে সত্য ত্রেতাতে। বাপ আকার জ্ঞান সে রাত কো দিন বানাতে হ্যাঁ, বাবা বলছেন যে বাবা এসে এই জ্ঞানের দ্বারাই এই রাতকে দিনে পরিবর্তন করে দেন। রাত মানে এই যে কলিযুগে রাতকে দিন মানে সত্যযুগে নিয়ে যান। ऐसे नहीं कि শাস্ত্র পড়নে সে দিন হো জায়গা, বলছেন এরকম নয় শাস্ত্র পড়ে দিন এসে যাবে, স্বর্গ এসে যাবে। বলছেন তাহলে তো কবেই এসে যেত, কারণ দাপর থেকে শাস্ত্র পড়া শুরু হয়েছে। তো ওয়াহ হ্যায় ভক্তি কি সামগ্রী, বা বলছেন এই শাস্ত্র পড়া এটা হচ্ছে ভক্তির সামগ্রী। জ্ঞান সাগর পতিত পাবন একই বাপ হে, আর জ্ঞান সাগর হচ্ছেন একজনই পতিত পাবন আমাদের শিব বাবা। वह आकर सृष्टि चक्र का ज्ञान बच्चों को समझाते हैं और योग सिखाते हैं। তো শিব বাবাই এসে এই সৃষ্টি চক্রের জ্ঞান বাচ্চাদের বোঝান আর যোগও শেখান। তো ईश्वर के ईश्वर के साथ योग लगाने वाले योगेश्वर और फिर बनते हैं রাজরাজেশ্বর রাজরাজেশ্বরী। তো বাবা বলছেন ঈশ্বরের সাথে যে তোমরা এখন যোগ লাগাচ্ছ, তো তোমরা এখন কি যোগ যোগেশ্বর বা যোগ যোগেশ্বরী, এরপর তোমরা কি হয়ে যাবে রাজরাজেশ্বর রাজরাজেশ্বরী, অর্থাৎ যোগ যোগেশ্বর যোগ যোগেশ্বরী মানে ব্রাহ্মণ এখন তোমরা, আর এরপর রাজরাজেশ্বর মানে লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে তোমরা, নারায়ণ আর লক্ষ্মী। তুমি ঈশ্বর দ্বারা রাজাও কা রাজা বানতে হো, তো তোমরা ঈশ্বরের দ্বারাই রাজাও কা রাজা মানে রাজারও রাজা মানে কি দেবী দেবতা, মানে দাপর থেকে পতিত রাজারা পবিত্র রাজাদের মানে দেবী দেবতাদের পুজো করবে, এই জন্য বাবা বলছেন রাজারও রাজা। তো দাপর থেকে যে রাজারা বিকারী রাজারা পুজো করবে, কাদের পুজো করবে, রাজাদের থেকেও যারা উচ্চ মানে দেবী দেবতা। তো বাবা বলছেন সেই তোমাদের দেবী দেবতা বানাচ্ছেন। তো जो পাবন রাজায় থে ফির वही পতিত बनते हैं, তো যারা পবিত্র রাজা ছিল তারাই দাপর থেকে আবার পতিত হয়ে যায়। আপে হি পূজ্যে ফির আপে হি পূজারি বান যাতে, বাবা বলছেন তোমরাই পূজ্য ছিলে, আবার তোমরাই পূজ্য
পূজারি হয়ে যাও। তো এই জন্য বাবা বলছেন এই যে আপেহি পূজ্যে আপেহি পূজারি, এইটা তোমাদের জন্যই গায়ন করা হয়, কারণ বাবা তো কখনো পূজারি হন না, বাবা সবসময় পূজ্য থাকেন, বাবা পূজারি হন না, কিন্তু আমরা দেবী দেবতারা পূজ্য থাকি আবার পূজারি হয়ে যাই দাপর থেকে। अब जितना हो सके याद की यात्रा में रहना है, जैसे आशिक माशुक को याद करते हैं ना। বাবা বলছেন এবার যতটা সম্ভব বাবা এই স্মরণের যাত্রায় থাকো, বাবার শ্রীমতে চলো নিরন্তর যতটা সম্ভব হয়। বাবা বলছেন যে যেরকম এই দুনিয়াতে প্রেমিক প্রেমিকা দুজন দুজনকে মনে করতে থাকে, প্রেমিকা যেমন প্রেমিককে মনে করতে থাকে, ওই রকম বাবা বলছেন স্মরণ করো। অর্থাৎ এই দুনিয়াতে হয় না যারা প্রেমিক প্রেমিকা এতটাই দুজন দুজনকে মনে করতে থাকে যে কে ডাকলো, হয়তো পাশেই ডাকছে বা কিছু বলছে, হ্যাঁ শুনতে পায় না, আর তার মানে কি মন বুদ্ধি এতটাই সেই প্রিয়জনের কাছে চলে যায় মন বুদ্ধির দ্বারা, অথচ পাশেই ডাকলো কি বললো, হয় না এরকম তখন। তো সেরকমই বাবাও কি বলছেন যে এতটা বাবার স্মরণে থাকো তোমরা, যাতে এই দুনিয়ায় কি হচ্ছে কি না হচ্ছে বা কে কি বললো তোমার যেন কানেও না যায়, কারণ এই দুনিয়া তো বিকারি দুনিয়ায়, হ্যাঁ কথাবার্তা ওরকমই। तो जैसे कन्या की सगाई होने से फिर एक दो को याद करते रहते বা বলছেন যেরকম এই দুনিয়াতে যখন কন্যাদের বিয়ের পাকা কথা হয়ে যায়, তখন একজন আর একজন পাকা কথা হওয়ার পরেই তো দুজন দুজনকে স্মরণ করতে থাকে, মনে করতে থাকে। তো বাবা বলছেন ওরকম তোমরাও বাবাকে স্মরণ করো এখন। তো अभी ये जो माशूक है उनके तो बहुत आशिक है भक्ति मार्ग में। तो এখন এই যে মাসুক মানে প্রিয়তম শিব বাবা, তো তার তো অনেক প্রিয়তমা রয়েছে ভক্তি মার্গে। সব দুঃখ মে বাপকো ইয়াদ করতে, তো সবাই এখন দুঃখের সময় বাবাকে স্মরণ করছে, হে ভগবান দুঃখ হারো সুখ দো, যে হে ভগবান দুঃখ হরণ করে এখন সুখ দাও। ইহা তো না শান্তি না সুখ হে, সত্যযুগ মে দোনো হে। বাবা বলছেন এখানে শান্তিও নেই সুখও নেই, সত্যযুগে দুটোই থাকে, সুখ শান্তি, আর পরমধামে শুধু শান্তি। তো अभी तुम जानते हो हम आत्माएं कैसे 84 का पाठ बजाते हैं। তো তোমরা এখন বুঝেছো যে আমরা আত্মারা কিভাবে 84 জন্মের পাঠ প্লে করতে থাকি। ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বানতে, তো কিভাবে আমরা ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হই। সঙ্গমে ব্রাহ্মণ, সত্যযুগে দেবতা, আবার ত্রেতাতে ক্ষত্রিয়, দাপরে বৈশ্য, আর কলিযুগে শূদ্র কিভাবে হই এটা তোমরা জেনেছো। তো 84 की सीढ़ी बुद्धि में है ना, তো 84 জন্মের সিঁড়ি তো তোমাদের রহস্য বুদ্ধিতে রয়েছে। आप जितना हो सके बाप को याद करना है तो पाप कट जाए, कर्म करते हुए भी बुद्धि में बाप की याद रहे। বাবা বলছেন কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করো, যে আমি আত্মা এখন এই হাত দিয়ে কর্ম করছি, আমি আত্মা এখন পড়ছি, চোখ দিয়ে দেখছি, আমি আত্মা মুখ দিয়ে বলছি, আমি আত্মা এখন কি ঘরে ফিরতে হবে, এখন বাবা নিতে এসে গেছেন, এখন তো ঘরে যাওয়ার সময়, এখন আমাকে শ্রেষ্ঠ কর্ম করতে হবে, অন্তিম জন্ম আমাকে এই শরীরের দ্বারা 84 জন্মের ভাগ্য বানিয়ে নিতে হবে, আবার 63 জন্মের বিকর্মও বিনাশ করতে হবে। তো এইভাবে বাবা বলছেন কি স্মরণ করো বাবাকে, বাবা শ্রীমতে চলো, সবাইকে সুখ দাও। তো বাবা সে হাম স্বর্গ কা বর্ষা লে রহে, পাপ और बरसे को याद करना है। তো এখন বাবাকে স্মরণ করো আর বর্ষা মানে উত্তরাধিকারকে স্মরণ করো, স্বর্গকে। याद से ही पाप करते जाएंगे, जितना याद करेंगे तो पवित्रता की लाइट आती जाएगी। তো বাবা বলছেন যত স্মরণ করবে বাবা শ্রীমতে চলবে তত তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে, আর যত বাবাকে স্মরণ করবে তত তোমাদের পবিত্রতার লাইট এসে যাবে তোমাদের মধ্যে, আত্মা পবিত্র হয়ে যাবে। তো খাদ নিকলती जाएगी, তো খাদ বেরিয়ে যাবে, তো আত্মাও কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। बच्चों को जितना हो सके टाइम निकाल याद का उपाय करना है। বাবা বলছেন বাচ্চারা যতটা সময় পাও টাইম বার করো, অন্যান্য কাজ থেকে একটু একটু করে টাইম বার করে বাবা বলছেন যে বাবাকে স্মরণ করো তোমরা। উপায় বার করা উচিত যে কিভাবে বাবাকে স্মরণ করব। তো সবেরে সবেরে টাইম আচ্ছা মিলতা হে ইয়ে পুরুষার্থ করনা है। তো সকালবেলা বাবা বলছেন কি যে ভালো টাইম পাওয়া যায় ওই সময় বাবা বলছেন পুরুষার্থ করা উচিত। ভল গৃহস্থ ব্যবহার মে রহো, बच्चों की संभाल आदि करो परंतु ये अंतिम जन्म पवित्र बनो। বাবা বলছেন ঘর গৃহস্থতে থাকো তোমরা, বাচ্চাদেরও সামলাও, বাবা কিছু বারণ করেন না, বাবা কিছু ত্যাগ করতে বলেন না, কারণ কাউকে দুঃখ দেওয়া যাবে না। কিন্তু বাবা বলছেন কিন্তু লাস্ট জন্ম তোমরা পবিত্র থাকো, ঘরে থেকেও পবিত্র থাকতে হবে। কাম চিতা পার নেহি চড়ো, বাবা বলছেন কাম চিতাতে বাচ্চারা বসো না। তো अभी तुम জ্ঞান চিতা पर बैठे हो, এখন তো তোমরা জ্ঞান চিতাতে বসে রয়েছো, তোমাদের সদ্গতি হচ্ছে। তো ইয়ে পড়াই বহুত উঁচি হে, কাম চিতাতে বসে দুর্গতি হয়েছে। তো ইয়ে পড়াই বহুত উঁচি হে, ইসমে সোনে কা বর্তন চাইয়ে, তো এই পড়া তো অনেক উঁচুর থেকে উঁচু। তো এখানে সোনার বাসন চাই, মানে কি বুদ্ধি যতক্ষণ না সোনার মতন পবিত্র হবে, খাঁটি হবে, ততক্ষণ এই জ্ঞান বুদ্ধিতে ধারণ হবে না। তো তুম বাপ কো ইয়াদ করনে সে সোনে কা বর্তন
बनते हो। तो তোমরা বাবাকে স্মরণ করেই কি হও এখন সোনার বাসন হয়ে যাও। তো याद भूलने से फिर लोहे का बर्तन बन जाते हो। আর বাবাকে যদি ভুলে যাও তখন আবার লোহার বাসন। তার মানে কি লোহার বাসনে কি হয়? বাবা বলছেন খাদ এসে পড়ে মানে বিকার। আর যখন সোনার বাসন হও তখন এই বুদ্ধিতে এই বাবার জ্ঞানকে ধারণ করতে পারো। बाप को याद करने से स्वर्ग के मालिक बनेंगे। তো বাবাকে স্মরণ করলে তবেই স্বর্গের মালিক হবে, না হলে নরকের। ये तो बहुत सहज है, इसमें पवित्रता मुख्य है। তো বাবা বলছেন কিন্তু এখানে হচ্ছে স্বর্গের মালিক হতে গেলে পবিত্রতা হচ্ছে মুখ্য, কারণ স্বর্গে अपवित्रता नाम निशानाओ থাকে না। याद से ही पवित्र बनेंगे और सृष्टि चक्र को याद करने से स्वर्ग का मालिक बनेंगे। বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তত পবিত্র হয়ে যাবে, আর সৃষ্টি চক্রকে যত স্মরণ করবে তখন স্বর্গের মালিক হয়ে যাবে। 84 জন্মের চক্রকে বাবা বলছেন ঘোরাও। तो तुम्हें घर बार नहीं छोड़ना है, गृहस्थ व्यवहार में भी रहना है। बाप कहते 63 जन्म तुम पवित्र दुनिया में रहे हो। তো বাবা বলছেন বাচ্চারা ঘর বাড়ি তো ছাড়তে হবে না তোমাদের, থাকো ঘরে, ঘর গৃহস্থতে। কিন্তু বাবা কি বলছেন 63 জন্ম তোমরা পতিত দুনিয়াতে থেকেছো। अब शिवालय अमरलोक में चलने के लिए तुम ये एक जन्म पवित्र रहे तो क्या हुआ। তো বাবা বলছেন বাচ্চারা 63 জন্ম তোমরা বিকারে গেছো, অপবিত্র রয়েছো, এখন শিবালয় তো অমরলোকে যাচ্ছ বাবার শ্রীমতে চলে, মানে স্বর্গে যাচ্ছ। তো তোমরা এই একটা জন্ম, অন্তিম জন্ম যদি পবিত্র থাকো তাহলে তাহলে অহ সৌভাগ্য, তাই না? তাহলে কি হবে? তো বহুত কামাই হয়ে যায়গি। তাহলে এই একটা জন্ম পবিত্র থাকলে কি হবে? অনেক কামাই করতে পারবে, পুরো 84 জন্মের কামাই। 21 জন্ম তো বাবা বলছেন অবিনাশী কামাই। 5 विकारों पर जीत पानी है तभी जगतजीत बनेंगे। বাবা বলছেন 5 বিকারের উপর জয় প্রাপ্ত করতে হবে, তবেই জগৎজিৎ হতে পারবে। জগৎকে জয় করতে গেলে 5 বিকারকেই ত্যাগ করতে হবে। নেহি তো পদ পা नहीं सकेंगे, না হলে উঁচু পদ পেতে পারবে না। বাপ कहते मरना तो सबको है। বাবা বলছেন মরতে তো এখন সবাইকেই হবে। তাহলে মরতেই যখন হবে বাবা বলছেন কিছু করে তো যাও ভবিষ্যতের 84 জন্মের জন্য। তো ये अंतिम जन्म है फिर तुम जाए नई दुनिया में राज्य करेंगे। বাবা বলছেন এখন এইটা তোমাদের অন্তিম জন্ম, এরপর তোমরা নতুন দুনিয়াতে রাজত্ব করতে আসবে। তো এর পরের জন্ম বাবা কি বলেন সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে তোমরা। হিরে জহরাতও কি খনিয়া ভরপুর হয়ে যায় কি, তো হিরে জহরাতের খনিও ভরপুর হয়ে যাবে তোমাদের পরের জন্মে। বা তুমি হিরে জহরাতও সে খেলতে रहेंगे, ওখানে তোমরা হিরে জহরাত দিয়ে খেলা করবে। তো ऐसे बाप के बनकर उनकी मत पर भी चलना चाहिए ना। তো যে উঁচু শ্রীমতের দ্বারা তোমরা এত সুন্দর দুনিয়ায় যেতে চলেছো, বাবা বলছেন তাহলে এরকম বাবার শ্রীমতে চলে উঁচু পদ তো পাওয়া উচিত, তাই না? তো শ্রীমত সে হি তুম শ্রেষ্ঠ বানেঙ্গে, আর শ্রীমতের দ্বারাই শ্রেষ্ঠ হবে, না হলে নয়। শ্রীমত মানেই হচ্ছে শ্রেষ্ঠ মত, তো শ্রেষ্ঠ মতের দ্বারাই বাবা বলছেন তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। তো রাবণ কি মত সে তুম ভ্রষ্টাচারী বানে হো, আর রাবণের মতে চলে মানে বিকারের দেহবানে এসে দেহধারীদের কথা শুনে কি হয়েছে? ভ্রষ্টাচারী হয়ে গেছো, আচার আচরণ দেখো ভ্রষ্ট। তো আব বাপ কি শ্রীমত পর চল তমপ্রধান সে শতপ্রধান বানা, এখন বাবার শ্রীমতে চলে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাপ কো ইয়াদ করনা হে और कोई तकलीफ बाप नहीं देते। তো বাবা বলছেন শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে, বাবা আর কোনো তো তোমাদের কষ্ট দেন না। খালি বাবা বলছেন থাকো যেখানে একমাত্র বাবার স্মরণে থাকো, মানে খারাপ দেখবো না, খারাপ বলবো না, খারাপ শুনবো না, খারাপ করবো না, খারাপ ভাববো না। তো এই তো শ্রীমদ বাবার। বাবা বলছেন যেখানেই থাকো একে মনে রাখো। तो भक्ति मार्ग में तुमने बहुत धक्के खाए हैं, अब सिर्फ बाप को याद करो और सृष्टि चक्र को याद करो, सदर्शन चक्रधारी बनो, तो तुम 21 जन्म के लिए चक्रवर्ती राजा बन जाएंगे। अनेक बार तुमने राज्य लिया है और गवाया है। বাবুচন বাচ্চারা সদর্শন চক্রধারী হও তোমরা, তো তবে 21 জন্মের জন্য চক্রবর্তী রাজা হয়ে যাবে। মানে বাবুচন নিজের অবগুণের গলা কাটো, স্বদর্শন করো, নিজেকে দেখো তোমার মধ্যে কি কি অবগুণ রয়েছে, সেই অবগুণের গলা কাটতে থাকো, তাহলেই তুমি পবিত্র হবে আর 21 জন্মের জন্য রাজা হয়ে যাবে। তো অনেকবার তোমরা রাজত্ব নিয়েছো আর হারিয়েওছো, মানে বাবা বলছেন এই প্রথম নয়, অনেকবার, অগণিত বার, কারণ এই ড্রামা রিপিট হতে থাকে। तो बाप कहते मैं कल्प कल्प संगम पर आता हूँ, तुमको सुख धाम का मालिक बनाता हूँ, अभी तुमको स्मृति आई है हम कैसे चक्र लागाते हैं। তো বাবা বলছেন আমি প্রতি কল্পে কল্পে আসি, যুগে যুগে নয়, কল্পে কল্পে এসে সঙ্গমে এসে তোমাদের আমি সুখধামের মালিক বানাই। তো তোমাদের মনে পড়ে গেছে এখন যে আমরা কিভাবে এই 84 চক্রে এসে যাই। तो ये चक्र बुद्धि में रखना है। बाबा এই চক্রকে বুদ্ধিতে রাখবে, ভুলা যাবে না। तो बाप है ज्ञान का सागर, तुम यहाँ बेहद के बाप के सामने बैठे हो
ऊंचते ऊंच ভগবান প্রজাপিতা ব্রহ্মা দ্বারা তুমকো বর্ষা দিতে। তো তোমরা এখন অসীম জগতের বাবার কাছে বসে আছো। অসীম জগতের বাবা কেন বলা হয়? কারণ দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা শিব বাবা, এই জন্য বাবাকে বলা হয় অসীম জগতের পিতা। তো তার সামনে বসে এখন পড়াশোনা করছো। तो ऊंचू থেকে ऊंचू भगवान प्रजापिता ब्रह्मा द्वारा तुम्हारे उत्तराधिकार दिच्छेन। तो अब विनाश होने के पहले बाप को याद करो, पवित्र बनो। तो এখন বিনাশ হওয়ার আগে বাবার শ্রীমতে চলো, বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, निरंतर बाप की याद में रहने के लिए बुद्धि को सोने का बर्तन बनाना है। कर्म करते भी बाप की याद रहे, याद से ही पवित्रता की लाइट आएगी। বলছে নিরন্তর বাবাকে স্মরণে থাকার জন্য তোমাদের এই বুদ্ধিরূপী পাত্রকে সোনার করতে হবে, মানে পবিত্র করতে হবে। তবে যতক্ষণ না বুদ্ধি পবিত্র হবে ততক্ষণ তুমি নিরন্তর স্মরণে থাকতে পারবে না বাবার। বলছেন কর্ম করতে করতেও বাবার স্মরণে থাকো। तो मुरली कभी मिस नहीं करनी है। ड्रामा के राज को यथार्थ रीति समझना है। भट्टी में कुछ भी बाहर का याद ना आए। বাবা বলছেন বাচ্চারা মুরলি কখনো মিস করবে না, কারণ এই মুরলি হচ্ছে বাবার সাথে আমাদের কানেকশনের মাধ্যম। এই যে আমরা বাবার সাথে মিলিত হয়েছি, তো কিসের দ্বারা? এই জ্ঞান মুরলির দ্বারা। বাবা বলছেন এই জন্য মুরলি মিস করবে না, কারণ মুরলি মিস করা মানে কি? বাবা বলছেন তোমার ভাগ্য নষ্ট হয়ে যাবে। তো বাবা বলছেন ড্রামার রহস্যকে যথার্থ রীতি বুঝে নিতে হবে। নিয়ে বাবা বলছেন ভাট্টিতে, বাবা বলছেন যখন ভাট্টিতে বসবে তখন বাইরের কোনো কিছু যেন স্মরণ না আসে। वरदान, आपस में एक दो की विशेषता देखने और वर्णन करने वाले श्रेष्ठता संपन्न होलीहंस भव। संगम युग पर हर बच्चे को नॉलेज द्वारा कोई ना कोई विशेष गुण अवश्य प्राप्त है, इसलिए होलीहंस बन हर एक की विशेषता को देखो और वर्णन करो। বাবা বলছেন সঙ্গম যুগে প্রত্যেক বাচ্চারা নলেজের দ্বারা কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই প্রাপ্ত করেছে। এই যে বাবা এসে আমাদের যে জ্ঞান দিচ্ছেন, তো এই জ্ঞানের দ্বারা বাবা বলছেন তোমরা প্রত্যেক বাচ্চারাই কিছু না কিছু কিন্তু বিশেষ গুণ অবশ্যই প্রাপ্ত করেছো। এই জন্য বাবা বলছেন হোলি হংস হও। হোলি হংস মানে কি? হংস কি করে? পবিত্র হাঁস কি করে? যে ভালোটা গ্রহণ করে আর খারাপটা ত্যাগ করে। তেমনি বাবা বলছেন তোমরাও বিশেষত্বকে দেখো আর বর্ণনা করো, খারাপটাকে দেখো না আর বর্ণনাও করো না। तो जिस समय किसी की कमजोरी देखते या सुनते हो तो समझना चाहिए कि ये कमजोरी इनकी नहीं मेरी है, क्योंकि हम सब एक ही बाप के, एक ही परिवार के, एक ही माला के मन के हैं। বলছেন যদি কখনো কারো কোনো সময় কমজোরি দেখছো, অবগুণ দেখছো, তো তার মানে বুঝতে হবে যে এই কমজোরি তার নয়, এটা আমার। তাই না? আমি দেখছি কেন কমজোরি? তার মানে নিজেই এখনো পরিবর্তন হয়নি। তো বাবা বলছেন যে তো কারণ আমরা হচ্ছি এক পিতার সন্তান, আমরা এক পরিবারের, ব্রাহ্মণ পরিবারের, আর আমরা এক মালারি দানা, তাই না? তো বাবা বলছেন যেরকম এই দুনিয়াতে আমরা কিন্তু নিজের ঘরের যদি কেউ খারাপ কিছু করতো, খারাপ কর্ম, তাদের নিন্দা কিন্তু বাইরে বলতাম না, ঢাকা দিয়ে রাখতাম, চাপা দিয়ে রাখতাম, কারণ নিজের বদনাম হবে। কিন্তু যদি পাশের বাড়ির কেউ কিছু একটা খারাপ করলো, তো সেটা পুরো পাড়াতে রটিয়ে দিতাম বা সবাইকে জানাতাম, ও এরকম করেছে, ও এরকম করেছে। তো বাবাও কি বলছেন যে এখন কি জেনে গেছো যে আমরা এক পিতার সন্তান, আর দুনিয়াতে যে আত্মাই হোক না কেন সবাই আমরা আত্মারা ভাই ভাই। তাহলে বাবা বলছেন কি তার মানে অন্যের নিন্দা করা মানে কি? নিজেরই তো ক্ষতি, তোমার নিজেরই নিন্দা হলো, কারণ তোমরা সবাই এক পিতারই সন্তান। তো এই জন্য বাবা বলছেন বর্ণনাও করো না, দেখো না অন্যদের কমজোরি। तो जैसे अपनी कमजोरी को प्रसिद्ध नहीं करना चाहते, ऐसे दूसरे की कमजोरी का भी वर्णन नहीं करो। বাবা বলছেন তোমার মধ্যে যেমন কমজোরি রয়েছে সেটাকে যেমন তুমি প্রসিদ্ধ করো না, কাউকে জানাতে চাও না, তেমনি অন্যদের কমজোরিকেও বর্ণনা করো না। হলিহান্স বাবা বলছেন শুভ ভাবনা শুভ কামনা দাও, তার দ্বারা পরিবর্তন হয়ে যাবে সে, কিন্তু যদি বর্ণনা করো তাহলে আরো বাড়বে। তোমার কারণে যেহেতু তার কমজোরি বাড়লো, এই জন্য তোমার কর্মের খাতাও হিসাবও তোমার হয়ে গেল, সেটা তোমাকে চুক্ত করতে হবে। হলিহংস মানা বিশেষতাओं को ग्रहण करना और কমজোরি को মিটানা। বাবা বলছেন হলিহংস মানে কি? যে বিশেষত্বকে গ্রহণ করে, ভালোটা গ্রহণ করে, আর কমজোরিকে সে সমাপ্ত করে, মানে দেখে না। স্লোগান, সময় को बचाने वाले तीव्र पुरुषार्थी ही सदा विजयी है। বাবা বলছেন যারা সময়কে এখন সাশ্রয় করছে, তো বাবা বলছেন তারাই কিন্তু তীব্র পুরুষার্থী হয়ে সদা বিজয়ী হবে। যে সময়কে এখানে ওখানে কোথায় সময় নষ্ট হচ্ছে, কোথায় ব্যর্থ কথা, ফালতু কথা,
বা টিভি দেখা, সিরিয়াল দেখা, যার যেরকম মানে বাজে কোনো অভ্যাস। তো বাবা বলছেন সময় কোথায় নষ্ট হচ্ছে সেইটাকে চেক করে এখন সময় বাঁচিয়ে ওই সময়টা আমাদের তীব্র পুরুষার্থ করে এগিয়ে যেতে হবে। তবেই সদা বিজয়ী হওয়া যাবে। तो अव्यक्त इशारे जैसे मन को की विशेषता होती है एक जैसे मन के माला के एक ही धागे में पिरोए जाते हैं বা বলছেন যেরকম যেরকম বাবা বলছেন দানা বিশেষত্ব কি হয় একই দানার মালা বা বলছেন একই যদি সুতোতে এক রকমেরই যদি দানা হয় তো সেটাকে বাবা বলছেন একই সুতোতে গাঁথা হয় तो ऐसे आप सभी बैजंती माला के मन के भी जब एक मत एक की ही लगन में एक रस स्थिति वाले एक दिखाई देंगे तभी माला में पिरोए जाएंगे अगर आपस में दो मतें होती है तो वह दूसरी अर्थात 16,000 की माला के दाने बन जाते हैं অর্থাৎ বাবা বলছেন যে যেরকম একই রকমের মালা একই রকমের দানা একটা মালার একটা সুতোতে বাঁধা থাকে সেই রকম বাবা বলছেন তোমরাও সবাই বৈজন্তী মালার দানারাও যখন একমত হবে একই লগনে মানে এক বাবার লগনে মগ্ন থাকবে এক রস স্থিতিতে থাকবে মানে এক বাবা দ্বিতীয় কেউ নয় তখন বাবা বলছেন তোমরা মালার দানা হতে পারবে তো যদি তোমরা নিজেদের মধ্যে দ্বিমত হয়ে যাও তোমাদের নিজেদের মধ্যে যদি একজনের একরকম মত আর একজনের আর এক রকম মত হয় বা বলছেন তাহলে তারা দ্বিতীয় অর্থাৎ 16,100 16,000-এর মালার দানা হয়ে যায়। আচ্ছা ওম শান্তি।